মন খারাপ, কষ্ট হচ্ছে, খুব অসহায় লাগছে, তবে কথাগুলো মিলিয়ে নিন, দেখুন তো সত্যি কিনা। আপনার থাকার জায়গা আছে, শরীরে কাপড় আছে, দুবেলা খেতে পান আর রাতে ভালো ঘুম হয়, তাহলে বুঝবেন গোটা পৃথিবীর ৭৫% লোকের চেয়ে আপনি ধনী। পকেটে যদি মানি ব্যাগ থাকে, আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারেন, যেখানে খুশি যেতে পারেন, তবে বুঝবেন গোটা পৃথিবীর ২০% ধনীর মধ্যে আপনি একজন। জীবনে কি পেয়েছেন কি না পেয়েছেন এটা মেলানোকে জীবন বলে না। আসুন আজ থেকে কারোর ওপর অভিযোগ না করে সুন্দরভাবে জীবনটাকে উপভোগ করি। পৃথিবীতে সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা, নিজের কষ্টের চেয়েও কষ্ট হলো কাউকে কাঁদতে দেখা। সবচেয়ে ভালো লাগবে যদি জানতে পারি আমার জন্যই কারোর মুখে হাসি ফুটেছে। প্রয়োজনের চেয়ে বেশি অর্জন করেছি, তবে টাকা নয়, কিছু বাস্তব অভিজ্ঞতা। ৬ বছরের একটা ছোট্ট ছেলে ১ টাকার কয়েন হাতে নিয়ে দোকানে গিয়ে বলল, আপনার দোকানে কি ঈশ্বরকে পাওয়া যাবে? দোকানদার ছেলেটির কথা শুনে কয়েনটি ছুঁড়ে ফেলে দিয়ে ছেলেটিকে তাড়িয়ে দিল। ছেলেটি আরেকটি দোকানে গিয়ে ১ টাকার কয়েনটি নিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। দোকানদার বলল, এই ছেলে, ১ টাকা দিয়ে কি চাও তুমি? ছেলেটি বলল, আমি ঈশ্বরকে চাই, আপনার দোকানে আছে? দ্বিতীয় দোকানদারও ছেলেটির সাথে খুব খারাপ ব্যবহার করে তাড়িয়ে দিল, কিন্তু অবুঝ ছেলেটি হাল ছাড়ল না। একটার পর একটা দোকান ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে ২৪টা দোকান ঘোরার পর এক বয়স্ক দোকানদার জিজ্ঞাসা করল, তুমি ঈশ্বরকে কিনতে চাও কেন? কি করবে ঈশ্বরকে নিয়ে? এই প্রথম কোনো দোকানদারের মুখে এরকম কোনো প্রশ্ন শুনে ছেলেটির চোখে মুখে আশার আলো ফুটে উঠল। নিশ্চয়ই এই দোকানে ঈশ্বরকে পাওয়া যাবে। হতচকিত কণ্ঠে ছেলেটি উত্তর দিল, আমার তো বাবা নেই, এই দুনিয়ায় আমার মা ছাড়া আর কেউ নেই। আমার মা সারাদিন কাজ করে, আমার জন্য খাবার নিয়ে আসে। আমার মা এখন হাসপাতালে ভর্তি। মা মরে গেলে আমি খাবো কি? আমি থাকবো কার কাছে? আমি কাকে জড়িয়ে ধরে রাতে ঘুমাবো? ডাক্তার বলেছে একমাত্র ঈশ্বরই পারেন আমার মাকে বাঁচাতে। আপনার দোকানে কি ঈশ্বরকে পাওয়া যাবে? দোকানদার বলল, হ্যাঁ পাওয়া যাবে। কত টাকা আছে তোমার কাছে? ছেলেটি বলল, মাত্র ১ টাকা। তিনি বললেন, সমস্যা নেই, ১ টাকাতেই ঈশ্বরকে পাওয়া যাবে। দোকানদার বাচ্চাটির কাছ থেকে ১ টাকা নিয়ে তাকে ১ গ্লাস জল দিলেন, কেননা ১ টাকায় ১ গ্লাস জল ছাড়া বিক্রির মতো কিছুই নেই। তাই ছেলেটিকে ফিল্টার থেকে ১ গ্লাস জল দিয়ে বলল, এই জলটা খাওয়ালেই তোমার মা সুস্থ হয়ে যাবে। পরের দিন মেডিকেল বোর্ড গঠন করে ছেলেটির মায়ের অপারেশন হলো। খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠলেন। ডিসচার্জ পেপারে হাসপাতালের বিল দেখে মহিলা অজ্ঞান হওয়ার অবস্থা। ডাক্তার ভদ্রমহিলাকে আশ্বস্ত করে বলল, টেনশন করার মতো কিছু নেই, একজন বয়স্ক ভদ্রলোক আপনার সব বিল পরিশোধ করে দিয়েছে, সাথে একটা চিঠি দিয়েছে। ভদ্রমহিলা চিঠি খুলে পড়ে দেখল, তাতে লেখা আছে, আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনাকে তো বাঁচিয়েছে স্বয়ং ঈশ্বর, আমি তো উছিলা মাত্র। বরং ধন্যবাদ দিলে দিন আপনার অবুঝ বাচ্চাটিকে, যে ১ টাকা হাতে নিয়ে অবুঝের মতো ঈশ্বরকে খুঁজে বেরিয়েছে। তার বুক ভরা বিশ্বাস ছিল একমাত্র ঈশ্বরই পারে আপনাকে বাঁচাতে। এই গল্পটির বিষয়বস্তু হলো, নাম্বার ১, দৃঢ় বিশ্বাস দিয়ে অসম্ভবকেও সম্ভব করা যায়। নাম্বার ২, পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে, যদি ভালো মানুষ না থাকতো পৃথিবী ধ্বংস হয়ে যেত। ঈশ্বরকে খুঁজে পেতে কোটি কোটি টাকা দান করতে হয় না, বিশ্বাস নিয়ে মন দিয়ে খুঁজলেও ১ টাকাতেও পাওয়া যায়। বইয়ের পাতায় মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার থেকেও অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে যায়। জন্ম নেওয়াটা ভাগ্যের ওপর, মৃত্যু হওয়া সময়ের ওপর, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা নির্ভর করে কর্মের ওপর। শিক্ষিত হয়ে যদি ঠিককে ঠিক, ভুলকে ভুল বলার সাহস না থাকে, তবে সে সমাজে বোঝা ছাড়া আর কিছুই নয়।
তার সমস্ত শিক্ষাই মিথ্যা। কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভালো, কারণ নিজের কষ্টের জন্য কারোর কাছে জবাবদিহি করতে হয় না, কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবনভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়। পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম কি জানেন? সেটা হলো ষড়যন্ত্র, যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলে আসছে। 1 কেজি সোনার দাম 50 লক্ষ টাকা, 1 কেজি সাপের বিষের দাম 4 কোটি টাকা। পার্থক্যটা হলো এই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের দাম অনেক বেশি। 3 জায়গায় কখনো পিছিয়ে আসবেন না। নাম্বার 1, সত্য কথা বলতে। নাম্বার 2, পরিবারকে অপমান করলে। নাম্বার 3, নিজের স্ত্রীর ব্যাপারে। কাউকে ঠকিয়ে কেউ কখনো সুখী হতে পারে না, যে ঠকায় তারও একদিন ঠকতে হয়। বর্তমান বাস্তব সত্য, যার অর্থ নেই তার সম্মানও নেই। যদি কেউ কোনোদিন তোমাকে ছোট করতে চায়, তাহলে ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো। মানুষের চরিত্র হচ্ছে একটি দোকান, মুখ হচ্ছে তালা। তালা খুললেই বোঝা যাবে সেটা স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। বর্তমানে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্রতাকে সবাই দুর্বল মনে করে। টাকা না থাকলে বোঝা যায় দুনিয়াটা কত কঠিন। ভুল থেমে থাকে না, প্রত্যেকটি ভুল মানুষকে নতুন কিছু শিক্ষা দিয়ে যায়। এই ভুলগুলো কখনোই করবেন না। নাম্বার 1, ঠকবাজকে দ্বিতীয়বার বিশ্বাস করবেন না। নাম্বার 2, মিথ্যুক লোকের থেকে সত্য কখনো আশা করবেন না। নাম্বার 3, যারা নিজে থেকে তোমার জীবন থেকে চলে গেছে তাদের আর ফিরতে দিও না। নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন, ক্লান্ত হলে হাঁটবেন, তবুও অন্যের পা ধরে তেল মেরে চলার চিন্তা করবেন না। খারাপ ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব ও শত্রুতা কোনোটাই করা উচিত নয়, কারণ কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয়, আর ঠান্ডা হলে হাতে কালি লাগিয়ে দেয়। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চেয়েও খারাপ। খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহার কখনোই অতীত হয় না। সুখ হলো মরীচিকার মতো, যখনই তাকে ছুঁতে যাবে তখনই সে মিলিয়ে যাবে। সুন্দর করে গুছিয়ে মিথ্যে কথা বলা মানুষগুলো সবার কাছে প্রিয় হয়। একাকিত্ব উপভোগ করতে শিখুন। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের তালিকায় আপনি থাকবেন। এই পৃথিবীটা এমনই, বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। যখন মানুষ চিনে যাবেন, তখন মানুষের সাথে মিশতে আর ইচ্ছা হবে না।